এজন্য আমার ভাইরা, কোরআনের যাবতীয় বিধানাবলী এইগুলো হলো বিজ্ঞানময়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি কেমনে বললে বুঝবেন বিজ্ঞান কাকে বলে? যেগুলো বাস্তবসম্মত। এই যুগের বহু 200-250 বছর পূর্বেও পৃথিবীতে অনেক বিষয় আজকের যুগের বিজ্ঞানীরা বলেছিল, এইগুলো আমাদের বুঝে আসে না। বিজ্ঞানের যত উন্নতি ঘটবে, কোরআনের দাবিগুলো তত প্রমাণিত হবে। কারণ কোরআনের কোনো একটা দাবি বিজ্ঞান বিরোধী নয়। যদি কোনো একটা বিধান, কোনো একটা দাবি যদি আমাদের প্রচলিত বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে আমরা মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে পরকালে নাজাত পাইতে হলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে প্রচলিত বিজ্ঞানের কথা সত্য নাকি এই কোরআনের দাবিটা সত্য। আরো জোরে বলেন না, কোনটা সত্য? কারণ প্রকৃত বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সাংঘর্ষিক নাই। যদি প্রচলিত বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দাবির সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে বুঝতে হবে বিজ্ঞানের নামে কুজ্ঞান আমাদেরকে তারা শিক্ষা দিতেছে। কারণ কোরআন কোনোদিন বাস্তবতা বিরোধী কথা বলতে পারে না। কোরআনের কোনো একটা দাবি ও বাস্তব না, কোরআনের কোনো একটা দাবি ও বৈজ্ঞানিক না। যেহেতু বর্তমান আধুনিক যুগের কোনো বিজ্ঞানী যদি বলে এইটা এইভাবে আর কোরআন বলে অন্যভাবে, আমি মুসলিম হিসাবে আকীদা লালন করতে হবে, চিন্তা চেতনা লালন করতে হবে, বিশ্বাস করতে হবে, দাবি করতে হবে, এ বিশ্বাস নিয়েই কবরে যেতে হবে। এই বিজ্ঞানীরা বিজ্ঞানের নামে গাঞ্জাখুরি কথা সমাজে চালিয়ে দিয়েছে। আমার আল্লাহ যা বলেছে তা শতভাগ সত্যই বলেছে। মুসলিম তাওহীদি জনতা, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের সূরাতুল লুকমানের শুরুতে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আমি আপনাদের সম্মুখে অল্প সময়, আমার সময় বেঁধে দেওয়া হয়েছে, মুখতাসার অল্প সময়ে আলোচনা পেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, অর্থ হলো আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক। তর্জমা হলো এই শব্দের কি অর্থ আল্লাহই একমাত্র ভালো জানেন। কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে এরকম আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, হামিম এই জাতীয় হরফ, যাকে হরফে মুকাত্তাআত বলে, এগুলো শুরুতে আল্লাহ পাক নাজিল করেছেন। এইগুলোর তর্জমা, ব্যাখ্যা পৃথিবীর কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। সূরাতু আলে ইমরানের শুরুতে আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এই শব্দগুলোর কি ব্যাখ্যা, তর্জমা পৃথিবীর কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। ওয়ার-রাসিখুনা ফিল ইলম, যারা এলেমের মধ্যে পাণ্ডিত্য অর্জন করেছে, ইসলামী বিশেষজ্ঞ, সমস্ত পৃথিবীর ইসলামী বিশেষজ্ঞ যারা, আল্লাহ বলেন তারা বলেন ইয়াকুলুনা আমান্না বিহ, আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম, আল্লাহর পক্ষ থেকে এগুলো নাজিল হয়েছে। এই শব্দের কি অর্থ পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই সমস্ত হরফ মুকাত্তাআত এইগুলো হলো আল্লাহ পাকের গোপন ভেদ।
মানুষের মোবাইলে যেমন তার একটা পাসওয়ার্ড থাকে, এটা শুধুমাত্র সে নিজেই জানে, পৃথিবীর কেউ জানে না, ঠিক তেমনিভাবে কোরআনের মধ্যেও কিছু পাসওয়ার্ড নামক কিছু আয়াত হরুফ মুকাত্তাআত নাজিল করেছেন, যেইগুলোর প্রকৃত অর্থ কি একমাত্র আল্লাহই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আল্লাহ বলেন এই কোরআনের আয়াতগুলি হলো বিজ্ঞানময় কিতাবের আয়াত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন, আল্লাহ বলেন এই কোরআন এর অনেকগুলি নাম আছে। কোরআনের নাম কোরআন, কোরআনের অপর নাম হলো ফুরকান, কোরআনের অপর নাম হলো হুদান, কোরআনের অপর নাম হলো রহমত, কোরআনের আরেকটি নাম হলো হাকিম, অর্থ হলো বিজ্ঞানময় কিতাব। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিনের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ওয়াল কুরআনিল হাকিমের অর্থ হলো আল্লাহ বলেন এই বিজ্ঞানময় কোরআনের কসম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআনের মধ্যে আল্লাহ যত কথা বলেছেন, যত দাবি করেছেন, যত থিওরি বলে দিয়েছেন, এই সবগুলি হলো পরম বাস্তবসম্মত, বিজ্ঞানময় এবং কি যুক্তি নির্ভর। কথা ঠিক না বেঠিক? এই জন্য পবিত্র কোরআনের কোনো একটা বিধান যদি আমাদের মানুষের দৃষ্টিতে যুক্তিয়ে না ধরে, এই জন্য আমি বলতে পারবো না একজন মুসলিম হিসাবে এই বিধানটা আমার আকলে ধরে নাই, এটা কেমন বিধান হলো যুক্তিয়ে ধরে নাই, এই জন্য আমি মানব না, এই কথা বলতে পারবেন না। কারণ হলো আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলে দিয়েছেন, ওরে দুনিয়ার মানুষ, এই কোরআন এটা হলো বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের মধ্যে আমি যত কথা বলেছি সবগুলো হলো বাস্তবসম্মত এবং কি বিজ্ঞানময় এবং চির সত্য। এবার তোমার যুক্তি ধরুক আর না ধরুক, তোমার বুঝে আসুক আর না আসুক, তোমাকে মানতেই হবে। তুমি যদি বলো যুক্তি ধরলে মানবো, যুক্তি না ধরলে মানবো না, আল্লাহ বলেন তুমি ইমানদার হতেও পারবে। আরো জোরে বলেন, ইমানদার হতেও পারবে। কেন ইমানদার হবেন না? কারণ হলো আমার ভাইরা, আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান শুধুমাত্র দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা ছোট সোনামুখী সুই যদি ফেলে দেওয়া হয়, ওই ছোট সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি লেগে আসবে, ওই পানিটা প্রশান্ত মহাসাগর থেকে চলে আসলে মহাসাগরের যেমন কোনো ক্ষয় নাই, লয় নাই, কোনো কমতি নাই। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর এলেমের ভান্ডারের তুলনায় তামাম পৃথিবীর যত বিজ্ঞান বিজ্ঞানী আছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলের বিদ্যা বুদ্ধি বিজ্ঞানকে যদি একসাথে করা হয়, তাদের জ্ঞানের পরিমাণটা হবে ওই যে সোনামুখী সুয়ের মাথায় প্রশান্ত মহাসাগর থেকে পানি লেগে আসছে যেই পরিমাণ হবে, আমি আল্লাহর এলেমের ভান্ডারের তুলনায় তোমাদের সকলের সমন্বয়ের জ্ঞানের পরিমাণ তার চেয়েও কম হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মহাজ্ঞানী, মহা
কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত দেন, তাহলে আমি বান্দাটা কি আর মানুষটাই কি বুঝবই বা কি? কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওরে বান্দা, তোমার জ্ঞানের পরিমাণটা হলো সীমিত, হালকা ঠুনকা। আমার বিদ্যা বুদ্ধির সঙ্গে বুঝের সাথে তোমাদের বিদ্যার কোনো তুলনাই চলে না। কন্যা সুবহানাল্লাহ। কেমনে বললে বুঝবেন? আমাদের সমাজে আমাদের ছোট কুলের বাচ্চা, 2, 2.5, 3 বছর, 4 বছরের বাচ্চা, আমরা মুরব্বীরা যদি পরামর্শ ক্রমে যদি কোনো একটা সিদ্ধান্ত বসি, একটা সিদ্ধান্তে যদি আমরা পৌঁছে যাই, 5 বছরের কোনো বাচ্চা যদি এখানের মধ্যে যদি আপত্তি স্থাপন করে, ও মুরব্বীরা, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটা আমার বুঝে আসলো না, এটা আমার যুক্তি ধরে না, আমরা কিন্তু ঠিকই বলি, এ বাচ্চা তুমি কি বলো, তোমার বিবেকটা আছেই বাকি আর বুঝবাই বাকি। কথা ঠিক না বেটি? কারণ হলো 70-80 বছরের বৃদ্ধ যারা উপযুক্ত প্রাপ্তবয়স্ক, তাদের বয়সও বেশি, তাদের জ্ঞান বিদ্যা বুদ্ধিও বেশি। অতএব মুরব্বীদের একটা গভীর সুচিন্তিত মতামত এই ছোট একটা বাচ্চার বুঝে না আসাটাই স্বাভাবিক। কথা ঠিক না বেটি? তার বিবেকটা বুদ্ধিটা আছেই বাকি আর বুঝবেই বাকি। ঠিক তেমনি ভাবে মহাজ্ঞানী, মহাকৌশলী, অনন্ত অসীম জ্ঞানের অধিকারী মহান আল্লাহ যদি কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত দিয়া দেন, বান্দারে এই কাজটা তোমরা করো, এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। এখন আপনি যদি কটাই মজুর দাঁড়াইয়া বলেন আমার যুক্তি ধরে না, এটা আমার বুঝে আসলো না, আমি মানবো না, আল্লাহ বলেন বান্দারে তোর বুঝটা আছেই বা বুঝবি বাকি, তুই তো শিশু বাচ্চা, এই জন্য তোমার যুক্তি দরক আর না দরক, তুমি নাজাত পেতে হলে আমার বিধান তোমাকে মানতেই হবে। এজন্য আমার ভাইয়েরা, কোরআনের যাবতীয় বিধানাবলী এইগুলো হলো বিজ্ঞানময়। কথা ঠিক না বেঠি? এই জন্য আমি কেমনে বললে বুঝবেন বিজ্ঞান কাকে বলে? যেগুলো বাস্তবসম্মত। এই যুগের বহু 200-250 বছর পূর্বেও পৃথিবীতে অনেক বিষয় আজকের যুগের বিজ্ঞানীরা বলেছিল, এইগুলো আমাদের বুঝে আসে না। বিজ্ঞানের যত উন্নতি ঘটবে, কোরআনের দাবিগুলো তত প্রমাণিত হবে। কারণ কোরআনের কোনো একটা দাবি বিজ্ঞান বিরোধী নয়। যদি কোনো একটা বিধান, কোনো একটা দাবি যদি আমাদের প্রচলিত বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে আমরা মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে পরকালে নাজাত পাইতে হলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে প্রচলিত বিজ্ঞানের কথা সত্য নাকি এই কোরআনের দাবিটা সত্য। আরো জোরে বলেন না, কোনটা সত্য? কারণ প্রকৃত বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সাংঘর্ষিক নাই। যদি প্রচলিত বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দাবির সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে বুঝতে হবে বিজ্ঞানের নামে কুজ্ঞান আমাদেরকে তারা শিক্ষা দিতেছে। কারণ কোরআন কোনোদিন বাস্তবতা বিরোধী কথা বলতে পারে না। কোরআনের কোনো একটা দাবি ও বাস্তব না, কোরআনের কোনো একটা দাবি ও বৈজ্ঞানিক না। যেহেতু বর্তমান আধুনিক যুগের কোনো বিজ্ঞানী যদি বলে এইটা এইভাবে আর কোরআন বলে অন্যভাবে, আমি মুসলিম হিসাবে আকীদা লালন করতে হবে, চিন্তা চেতনা লালন করতে হবে, বিশ্বাস করতে হবে, দাবি করতে হবে, এ বিশ্বাস নিয়েই কবরে যেতে হবে। এই বিজ্ঞানীরা বিজ্ঞানের নামে গাঞ্জাখুরি কথা সমাজে চালিয়ে দিয়েছে। আমার আল্লাহ যা বলেছে তা শতভাগ সত্যই বলেছে। এজন্য আমার ভাইয়েরা, ঠান্ডা
ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন, সময় কম কথা বেশি। আমি কিভাবে বললে বুঝবেন? যেমন কোরআনের একটা দাবি আল্লাহ বলেছেন সূরাতুর রহমানের মধ্যে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বলেছিলেন। কোরআন নাজিলের সময়ে কথাটা কি? আল্লাহ বলেন মারাজাল বাহরাইন, দুইটা সমুদ্র পাশাপাশি একসাথে চলমান প্রবাহমান, বাইনাহুমা বারযাখুন, দুই সমুদ্রের মধ্যে, দুই নদীর মধ্যে একটি আড়াল রয়েছে, পার্টিশন রয়েছে, লা ইয়াবগিয়ান। ওই পার্টিশনের কারণে একটার পানি আরেকটার মধ্যে মিলিত হয় না। কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞানীগণ চিন্তায় পড়ে গেলেন। আধুনিক যুগের বিজ্ঞানীগণ এই আয়াতকে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। কিরে, কোরআন বলেছে নাকি দুইটা নদী, দুইটা পানি একসাথে প্রবাহমান। পানি তো তরল জাতীয় বস্তু, কেমনে বললে বুঝবেন? যেমন একটা গ্লাসের মধ্যে যদি আপনি আধা গ্লাস আপনি পানি রাখেন, এই আধা গ্লাসের উপরে যদি আরো আধা গ্লাস পরিমাণ দুধ ঢেলে দেন, এবার দুধ আর পানি একাকার মেশাকার হয়ে যাবে। যাবে কি যাবে না? আরো জোরে বলেন। গ্লাসের মধ্যে পানি আর দুধ যদি একসঙ্গে রাখা হয়, পানিটা আর দুধটা একাকার মেশাকার হয়ে যাবে। দুধকে পানি থেকে আলাদা করা যাবে না, অ্যাডজাস্ট হয়ে যাবে। বিজ্ঞানের যুক্তি বলে দুইটা পানি যদি, দুই কালারের পানি যদি পাশাপাশি প্রবাহমান হয় আর একসাথে চলবে, আল্লাহ বলেছেন একটার পানি আরেকটার মধ্যে মিলিত হয় না। এটা তো যুক্তি ধরে না। দুধের সাথে পানি গেলে পানি তো মিশে যায়, দুধ একাকার হয়ে যায়। দুই পানি একসাথে হলে তো মিলিত হওয়ার কথা, মিলে না কেমনে? আয়াতরা নাজিল করেছেন ১৫০০ বছর পূর্বে। শত শত বছর পর্যন্ত বিজ্ঞানীদের এই আয়াতরা বুঝে আসে নাই। আজকের যুগে বিজ্ঞানীগণ বাস্তবতার আলোকে প্রমাণ করে দিয়েছেন কোরআন যা বলেছেন সত্যই বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে যাওয়ার দরকার নাই। আমার বাংলাদেশের যে মেঘনা আর পদ্মা, যারা সমুদ্র চলাফেরা করেন দেখবেন মেঘনার পানি হলো সাদা গোলাটে, আর পদ্মার পানি হলো সাদা গোলাটে, মেঘনার পানি হলো কালো স্বচ্ছ। খুব খেয়াল করে শুনবেন। এই চাঁদপুরের মোহনার মধ্যে পদ্মা আর মেঘনা দুইটার পানি পাশাপাশি প্রবাহমান। আমার ভাইয়েরা, পদ্মার পানি একদিক দিয়ে যাচ্ছে, মেঘনার পানি আরেক দিয়ে যাচ্ছে। পদ্মার পানি হলো সাদা গোলাটে, মেঘনার পানি হলো কালো স্বচ্ছ। একসাথে একই নদীর মধ্যে, একই জায়গার মধ্যে, কিন্তু কালো পানি সাদা পানির মধ্যে প্রবেশ করে না, সাদা পানি কালো পানির মধ্যে প্রবেশ করে না। কন্যা সুবহানাল্লাহ। চাঁদপুরের বাহর নামক এলাকার মধ্যে দেখবেন পদ্মা আর মেঘনা পাশাপাশি প্রবাহমান। মেঘনার পানি এক দিয়ে বয়ে চলছে, পদ্মার পানি আরেক দিয়ে বয়ে চলছে। পদ্মার পানি হলো সাদা গোলাটে, মেঘনার পানি হলো কালো স্বচ্ছ। পানি তো পাশাপাশি, কিন্তু একটার পানি আরেকটার মধ্যে মিশে না। এক হাত দূরেই তো সাদা গোলাটে, আরেক হাত দূরেই তো দেখবেন কালো স্বচ্ছ। কেমনে হলো? আল্লাহ কোরআনে বলেছেন মারাজাল বাহরাইন, দুইটা পানিকে আমি প্রবাহমান করেছি, বাইনাহুমা বারযাখুন, দুই পানির মধ্যে আমি একটা আড়াল সৃষ্টি করে দিয়েছি। আড়ালটা কি? হাদিস শরীফে নবীজি বলেছেন আড়ালটা হলো দেওয়াল, প্রাচীর, ওয়াল না, কোনো পার্টিশন নাম। এটা হলো আমি আল্লাহর হুকুম নামক একটা পার্টিশন।
আমার আল্লাহর হুকুমের কারণে লা ইয়াবগিয়ান, একটার পানি আরেকটার মধ্যে মিশতে পারে না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে পানি যুগ দিয়ে বলে একাকার হয়ে যাওয়ার কথা, একাকার হয় না যুগ যুগ ধরে আবহমান কাল থেকে। এটা কি এমনে এমনেই হয়েছে নাকি কারো একজনের হুকুমে হয়? যার হুকুমে হয় তিনি কে? জুড়ে বলেন, আরো জুড়ে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কে? আমার বাবা, বিজ্ঞানীগণ আজকে হাতে কলমে প্র্যাকটিক্যালে সচক্ষে জায়গায় জায়গায় নদীতে এইগুলো দেখে তারা আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে কোরআনে যা বলেছে তা চির সত্যই আল্লাহ বলেছে। আমার ভাইয়েরা, কেমনে বললে বুঝবেন? 19 নং পারাতে আল্লাহ আরেক আয়াতে একটা কথা তুলে ধরেছেন। আল্লাহ আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়াহু আল্লাযী মারাজাল বাহরাইন। আল্লাহ বলেন তিনি হলেন ওই সত্তা, মারাজাল বাহরাইন, দুইটা নদী সমুদ্রকে প্রবাহমান করেছেন একসাথে। এবার আল্লাহ বলেন হাযা মিলহুন উজাজ হাযা আযবুন ফুরাতুন। একটার পানি হলো আযবুন মিষ্টান্ন, ফুরাতুন তৃষ্ণা নিবারক, ওয়া হাযা মিলহুন উজাজ, আরেকটা পানি হলো মিলহুন লবণাক্ত, উজাজুন বিষাদ খানার অনুপযুক্ত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে 19 নং পারার মধ্যে বলেছেন, আমি জায়গায় জায়গায় পৃথিবীর মধ্যে আমি দুইটা নদীকে পাশাপাশি প্রবাহমান করেছি। একটা নদীর পানি তৃষ্ণা নিবারক এবং মিষ্টি, সাধারণ পানি স্বচ্ছ পরিচ্ছন্ন তৃষ্ণা নিবারক মিষ্টি, আযবুন কোরআনের শব্দ। আর পাশের পানিটা হলো মিলহুন লবণাক্ত, উজাজুন বিষাদ। এবার আল্লাহ বলেন ওয়াজাআলা বাইনাহুমা বারযাখা, উভয় পানির মাঝে আমি একটা আড়াল সৃষ্টি করে দিয়েছি। ওয়া হিজরাম মাহজুরা, এই দুই আড়ালটার মধ্যে দুর্বুদ্ধ আড়াল দিয়েছি। আড়ালটাকে তোমরা দেখতে পাবে না। এই পানি ওই পানি দিয়া নৌকা চলবে, ওয়াল না, দেওয়াল না, প্রাচীর না, ইট না। আল্লাহ বলেন আমি আল্লাহর হুকুম নামক একটা পার্টিশন দিয়েছি। ওরে দুনিয়ার মানুষ যুক্তি বলে লবণাক্ত আর বিষাদ পানি, মিষ্টি আর তৃষ্ণা নিবারক পানি পাশাপাশি চলে। দুধ আর পানি যেমন একাকার মেশাকার হয়ে যাওয়ার কথা, এই পানিও তো একাকার হওয়ার কথা। আল্লাহ বলেন কোটি কোটি বছর পর্যন্ত আমি আল্লাহর হুকুমে মিষ্টি তৃষ্ণা নিবারক পানি তার গতিতে চলে, আর লবণাক্ত পানি খাবারের অনুপযুক্ত পানি তার গতিতে চলে। লুনা পানি মিষ্টি পানিকে গ্রাস করে না, মিষ্টি পানি লুনা পানিকে গ্রাস করে না। আমি আল্লাহর হুকুমে এইগুলাকে নিয়ন্ত্রণ করি। আমি বুঝাইতে চাইলাম আজ থেকে শত শত বছর পূর্বে মানুষ কল্পনাও করতে পারে নাই লুনা পানি আর মিষ্টি পানি পাশাপাশি একসাথে প্রবাহমান চলমান। লুনা পানি আর মিষ্টি পানি লুনা পানিকে গ্রাস করে না। এটা কেমন কথা, কল্পনাও তো করতে পারে নাই। কিন্তু আজকের যুগে বিজ্ঞানীগণ সাগরে, মহাসাগরে তারা নাবিকেরা ভ্রমণ করে জায়গায় জায়গায় তারা এইগুলো দেখতে পায়, স্বীকার করতে বাধ্য হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। যেমন আমার ভাইয়েরা, পারস্য উপসাগরের মধ্যে লুনা পানি আর মিষ্টি পানি পাশাপাশি চলে, সবগুলো একটা চক্কর দেয়। লুনা পানি মিষ্টি পানিকে গ্রাস করে না, মিষ্টি পানি লুনা পানিকে গ্রাস করে না। প্রশান্ত মহাসাগরের মধ্যে আর
250 কিলোমিটার প্রশস্ত, 4000 কিলোমিটার দৈর্ঘ্য। প্রশস্ত হলো 250 কিলোমিটার, লম্বা হলো 4000 কিলোমিটার। সারা সাগরের পানি লবণাক্ত, লবণাক্ত। লবণের কারণে খাওয়া যায় না, পান করা যায় না, রান্না করা যায় না, শরীর লাগলে ঠসা পড়ে যায়, এটা খানার উপযুক্ত। আল্লাহ বলেন এই লবণাক্তের পানির ভিতরে আমি মিষ্টি পানি রেখে দিয়েছি। ওই যে আল্লাহ দাবি করেছেন প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি জায়গা আছে 250 কিলোমিটার প্রশস্ত, 4000 কিলোমিটার লম্বা। এই পানিটা হলো আজবুন মিষ্টান্ন, ফুরাতুন তৃষ্ণা নিবারক। আর চতুর্দিক দিয়ে পানিগুলো হলো মিলহুন লবণাক্ত, উজাজুন বিষাদ, খাবারের অনুপযুক্ত। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বর্তমান পৃথিবীর অলৌকিক ঘটনাবলী যে বইয়ের মধ্যে লেখা হয় গিনিস বুক, তার মধ্যে রেকর্ড করা হয়েছে। এই ঘটনা নাবিকেরা দেখে 40 জন নাবিক কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতকে তারা সত্য প্রমাণিত করলেন। আজ থেকে 200, 250, 500 বছর আগে সাগরের ভিতরে যায়ও নাই, কেউ যাইতে সাহসও করে নাই। এই জিনিসটা আয়াতের এই কথাটা যে বাস্তবসম্মত, এটা প্রমাণ করারও কোনো সিস্টেমও ছিল না। আজকের আধুনিক যুগে বিজ্ঞানের উন্নতি হওয়াতে সাগর মহাসাগর পাড়ি দিচ্ছে, তারা দেখছেন আর কোরআনের কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যায়িত প্রমাণিত হচ্ছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, কোরআন শরীফে সূরাতুল কামারের শুরুতে আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষ, কিয়ামত অতি নিকটে এসে গেছে। ওয়ানশাক্কাল কামার, আর চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কোরআনে বলেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা আজকের কথা না। কোরআনটা নাজিল হয়েছে নবীজির যুগে, আজকের এই সন থেকে 1500 বছর আগে। সেই সময়ে কোরআনের মধ্যে নাজিল কইরা আল্লাহ বলছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আদৌ বাস্তবে চন্দ্রটা দ্বিখণ্ডিত হইল কি হইল না, এই জগতের কোনো মানুষ চর্মচোখে দেখে নাই, বিশ্বাসও অনেকে করত না। কিন্তু কিছুদিন পূর্বে বিজ্ঞানের, আমেরিকার বিজ্ঞানী গবেষণাগার নাসার বিজ্ঞানীগণ 3 জন বিজ্ঞানী চাঁদের দেশে গেলেন। গিয়ে দেখে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। ঘটনাটা হলো নবীর যুগে কিছু মুশরিক কাফির বেঈমান নবীকে বললেন, ওগো নবী, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনি পারলে চাঁদটাকে দ্বিখণ্ডিত করেন। এবার নবীজি তাদেরকে বললেন, আমি দেখাইলে করলে তোমরা কি করবে? বললেন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন নবীজি বললেন, তাহলে দেখো ও চাঁদ, তুমি বলো আমি সত্য নবী নাকি মিথ্যা নবী? আমি যদি সত্য নবী হয়ে থাকি, আমি শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করলাম, আমার সত্যতার প্রমাণ দিতে গিয়ে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলতে দেরি হয়েছে, ওই চাঁদরা দ্বিখণ্ডিত হয়ে একটা পূর্ব আকাশে আরেকটা পশ্চিম আকাশে চলে গেছে। দীর্ঘক্ষণ সময় থাকার পরে আবার নবীজি বলেছেন, চাঁদেরে আবারও তুমি আগের মতো হয়ে যাও। আল্লাহর হুকুমে নবীজির মুজিজা স্বরূপ আল্লাহ চাঁদকে একত্রিত করে দিলেন। এই ঘটনাটা পৃথিবীর প্রাচীনকালের ইতিহাসের মধ্যে আছে, যুগ যুগ ধরে বিভিন্ন বই পুস্তকের মধ্যে ছিল। সেই যুগে মক্কা থেকে সুদূর ফিলিস্তিন, ইয়ামান, শাম দেশে যারা ব্যবসা করতে গিয়েছিলেন, কিছুদিন পরে তারা আসলো। এসেও তারা বলল ঘটনাটা কি? অমুক দিন কয়েকদিন আগে চাঁদরা 2 ভাগে গেল গাম, কারণটা কি, কেমনে হইল? এই কথাগুলি জানাজানি হইল। আল্লাহ কোরআন সেই যুগে নাজিল করে এই কথাটাই কোরআনে সংরক্ষণ করে দিয়েছেন। ওয়াংশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কোরআনে বলেছেন বাস্তবে দ্বিখণ্ডিত হয়েছে।
কিন্তু জিনিসটা কেমনে হলো দেখার তো সুযোগ নাই, কেউ গেল না, বলতেও পারে না। আজকের আধুনিক যুগের বিজ্ঞানীগণ চাঁদকে জয় করতে গিয়ে যখন গেলেন, গিয়ে দেখেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সেখান থেকে উপকরণ নিয়ে আসলো বিজ্ঞানীগণ, নাসা গবেষণাগারের মধ্যে গবেষণা তারা চালালো। মাটিগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এই ফাটা আজ থেকে নিয়ে প্রায় ১৫০০ বছর পূর্বের ঘটনা। কন্যা সুবহানাল্লাহ। এই তিনজনের মধ্যে একজন নীল আর্মস্ট্রং নামে একজন বিজ্ঞানী, আপনারা বিভিন্ন বই পুস্তকে পড়েছেন। এই কোরআনের দাবিটা সত্য, হাতে নাতে প্র্যাকটিক্যালে চর্মচুকে দেখার সাথে সাথে পৃথিবীতে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের দাবি যত বিজ্ঞানের উন্নতি হবে, বিজ্ঞানের উন্নতির কারণে তো চাঁদে গেছে, গিয়া স্বচক্ষে দেখছে কোরআনের দাবিটা সত্যতা প্রমাণিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন বিজ্ঞানময় কোরআন, আমাদেরকে মানতে হবে। শুধু তাই না, আজ থেকে প্রায় ৪০০০ বছর পূর্বে পৃথিবীর মধ্যে একজন ব্যক্তির আগমন হয়েছিল, যার নাম হলো ফেরাউন। এই ফেরাউন আল্লাহর বড় পাপিষ্ট ছিল। আমি শর্টকাট কথা বলছি। ওই ফেরাউনকে যখন আল্লাহ পানির মধ্যে চুবায়া মারলেন, কোরআনের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন, ফেরাউন যখন আল্লাহ যখন ফেরাউনকে পানির মধ্যে চুবাইতেছিলেন, ইতিমধ্যেই সে বলেছেন ক্বালাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলে, আমি বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও ঈমান আনলাম। সাথে সাথে আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ বললেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা, ইতিপূর্বে তুমি নাফরমান পাপিষ্ট ছিলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি ছিল বিশ্ব সন্ত্রাসী। কথা ঠিক না বেঠি? আল্লাহ বলেন, ও ফেরাউন, আজকে দিনে তোমাকে আমি এভাবে চুবায়ে মারবো, তবে মনে রাখবে, জেনে রাখবে, ফালিয়াউমা, আজকের দিনে, নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার দেহকে, ডেড বডিটাকে আমি হেফাজত করব, সংরক্ষণ করব। কেন? লিতাকুনা আয়া, লিতাকুনা খালফাকা আয়া, যাতে করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, বিশ্ববাসীর সামনে তুমি একটা নিদর্শন হয়ে থাকতে পারো। যুগে যুগে নাফরমান ফেরাউন জালেম যারা হুদাদ্রোহী, ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী, কোরআনদ্রোহী, আলেম উলামা বিদ্বেষী, তাদের কি পরিণতি হয়েছে তোমাকে দেখে যেন সবক শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আজকে থেকে নিয়ে তোমার ডেড বডিটাকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। কন্যা সুবহানাল্লাহ। কোরআনে এই কথা বলেছেন। কোরআন গাটাগাটি করে বিজ্ঞানীগণ দেখে, কিরে কোরআনে বলছে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে মূসা নবীর জমানাতে ফেরাউন নামে এক রাজা ছিল, তাকে পানির মধ্যে চুবায়া মারলো, বডিটা বলে আল্লাহ হেফাজত করে রাখছে। কেমনে এত বছর কেমনে তাকে, পচে গেলে শেষ হয়ে যাওয়ার কথা, পানিতে থাকলে জলজ প্রাণী তাকে খেয়ে শেষ করে সাবার করার কথা, কেমনে থাকবে? কোরআনের কথা তো এটা হতে পারে না, যুক্তি এ ধরে না। কন্যা নাউজুবিল্লাহ। এবার তারা বাহরে কুলসুম, লোহিত সাগরের মধ্যে তারা যখন অন্বেষণ চালাইলো, কোরআনের বর্ণনা অনুযায়ী কোন সাগরে তাকে মারলো, কোন জায়গাতে মারলো, অন্বেষণ চালালো। চালাইতে চালাইতে আজকের দিনের বিজ্ঞানীগণ গত কয়েক বছর আগে ফেরাউনের ডেড বডিকে ওই সাগর থেকে উত্তোলন করেছেন। আজও পর্যন্ত ফেরাউনের লাশ মিশরের জাদুঘরের মধ্যে সংরক্ষিত আছে। আছে না নাই? আমি বুঝাইতে চাইলাম, ফেরাউনের লাশ যে হাজার হাজার বছর পরে যেমনে মরছে, এখনো কাদা মাটিগুলা মুখের মধ্যে আছে, মনে হয় যে কালকে আলি সুবাইয়া তুলছে। কন্যা সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলেছেন কোরআনে, আজ দিন তোর ডেড বডিকে আমি
আমি সংরক্ষণ করে রাখবো, পোকা খাবে না, মাছ খাবে না, নষ্ট হবে না, তোমাকে আমি হেফাজত করব। আল্লাহর কথাই চির সত্য। আল্লাহ পাক সেটাকে এখনো পর্যন্ত হেফাজত করেছেন, কিয়ামত পর্যন্ত হেফাজত করবেনই করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের যুগের বিজ্ঞান স্বচক্ষে এই হাজার হাজার বছর পূর্বে যেহেতু হেফাজত করবেন বলেছেন, বোঝা গেল লাশটা আছে কোথায়, বের করতেই হবে। বিজ্ঞানীগণ গবেষণা করে সাগরকে তন্ন তন্ন করে তারা যখন অভিযান চালালো, এক পর্যায়ে ওই ফেরাউনের ডেড বডি তারা উদ্ধার করে নিয়ে আসলো। কন্যা সুবহানাল্লাহ। যুগ দিয়ে বলে এতদিন থাকার কথা না, মাছে পানিয়ে ফসে গেলে একবারে খতম হওয়ার কথা, ঠিক না বে ঠিক? কিন্তু কেমনে হবে? আল্লাহ যে ঘোষণা দিয়েছেন হেফাজত করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝাইতে চাইলাম কোরআনের কথা বাস্তব না অবাস্তব? আরো জুড়ে বলেন, বাস্তব না অবাস্তব? আমার ভাইয়েরা, কিভাবে বললে বুঝবেন আল্লাহ পাক মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কেমন ভাবে সৃষ্টি করলাম খেয়াল করে শুনুন। আল্লাহ বলেন আমি মানুষ কেমনে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আল্লাহ বলেন আমি মাটির সারাংশ, এর মানে হলো নাপাক পানি দিয়ে মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। ওই নাপাক পানিটাকে আমি সুরক্ষিত আধারে সংরক্ষিত একটা এলাকার মধ্যে হেফাজত করেছি। এরপরে আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। এই নাপাক পানিটাকে আমি জমাট রক্ত বানিয়েছি। এরপর আল্লাহ বলেন ফাখালাকনাল আলাকাতা মুজগাতান। ওই জমাট রক্তটাকে গোশতের টুকরা পরিবর্তন করে দিয়েছি। ফাখালাকনাল মুজগাতা ইজামাম। আল্লাহ সূরাতুল মুমিনুনের 18 নং পারার মধ্যে বলেন ওই গোশতের টুকরাটাকে আমি হাত দিয়ে পরিবর্তন করে দিয়েছি। ফাকাসাউনাল ইজামা লাহমাম। অতঃপর আমি হাড্ডির উপরে গোশতের আবরণ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজিয়েছি। এরপর আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বান্দারে, এরপর আমি তোমাকে পরিপূর্ণ একটা মানব বানায়া সৃষ্টি করেছি। এই যে কাজগুলা করলাম, প্রথম ছিল নাপাক পানি, নাপাক পানিটাকে জমাট রক্ত বানাইলাম। জমাট রক্তটার মধ্যে 40 দিন মেকানিজি করে কুদরতিভাবে রক্ত বানাইলাম। রক্তটাকে 40 দিন মেকানিজি করার পরে গোশত বানাইলাম। গোশতের মধ্যে 40 দিন কুদরতিভাবে মেকানিজি করার পরে হাড্ডি বানাইলাম। হাড্ডির মধ্যে 40 দিন কুদরতিভাবে মেকানিজি করার পরে আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সাজাইলাম। এই কাজগুলো আমি কোথায় করেছি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। ওরে আজকা পাড়ার নারী পুরুষ শুনো, এই যে কাজগুলি করলাম তোমার মায়ের পেটের ভিতরে করেছি। কেমনে করেছি? খালকাম মিন বাদি খালকিন। সৃষ্টির পরে সৃষ্টি করে ধাপে ধাপে পর্যায়ক্রমে একটার পরে একটা পরিবর্তন করে করে এইভাবে সৃষ্টি করেছি। কোন জায়গার মধ্যে করেছি? আল্লাহ বলেন ফি জুলুমাতিন সালাস। আল্লাহ বলেন বান্দারে, 3টা অন্ধকারের ভিতরে একটা অন্ধকার হলো তোমার মায়ের পেটের চামড়ার অন্ধকার, আরেকটা অন্ধকার হলো চামড়ার নিচে গোশতের অন্ধকার, আরেকটা অন্ধকার হলো তোমার মায়ের পেটের জরায়ুর বিশেষ পর্দার অন্ধকার। আল্লাহ বলেন এইরকম অন্ধকার 3টি অন্ধকারের
ভিতরে সৃষ্টির পরে সৃষ্টি করে ধাপে ধাপে পর্যায়ক্রমে পরিবর্তন করে আমি আল্লাহ তোমাদের মায়ের পেটের ভিতরে সৃষ্টি করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু বাংলা কথা কই না, আয়াত কইতেছি, হাদিস শুনাইতেছি আপনাদেরকে, ডাইরেক্ট কোরআন সুন্নাহর কথা। খুব খেয়াল করে শুনুন। আমি বুঝাইতে চাইলাম আজ থেকে 400-500 বছর পূর্বে এখনের মতো এত বিজ্ঞান ছিল না, ডাক্তারি শাস্ত্রের এত উন্নতি ব্যবস্থাপনা ছিল না। পেটের ভিতরে কি ছিল? সাপের বাচ্চাই না বিড়ালের বাচ্চা না মানুষের বাচ্চা প্রসবের পরে জানা যাইতো। এর আগে কেউ টেরও পাইতো না। কথা ঠিক না বেঠিক? আমি বুঝাইতে চাইলাম বিজ্ঞানের উন্নতির কারণে আজকে এক্সরে মেশিনের দ্বারা, লক্ষ্য করলে দেখবেন এক্সরে মেশিনের দ্বারা, আলট্রাসাউন্ড দ্বারা বাচ্চা এখন কোন পজিশনে আছে, এখন যে নাপাক পানি, এখন যে জমাট রক্ত, এখন যে গোশতের টুকরা, কিছুদিন পরে যে হাড্ডি হইল, এরপরে যে অঙ্গ প্রত্যঙ্গ হইল, কেমনে কিভাবে হইল, এইগুলো এখন বাস্তবে দেখা যায় কি যায় না? কথা কন্যাকে যায় কি যায় না? আমি বুঝাইতে চাইলাম আজ থেকে 500-700 বছর পূর্বে আমাদের পূর্বপুরুষরা মানুষ যে এইভাবে সৃজন হয় তারা কল্পনাও করতে পারতো না, এইভাবে একটার পর একটা পরিবর্তন হয়। কিন্তু বিজ্ঞানের উন্নতি হয়েছে, বিজ্ঞানের কোরআনের এই কথাটাকে বাস্তবতার আলোকে প্রমাণ করে দিয়েছে। আমার কথা বুঝেননি আপনারা? আমি কি বুঝাইতে চাইলাম? এতটুকু বুঝাইতে চাইলাম এই কোরআন সবগুলো হলো বিজ্ঞানময়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, কোরআনে আল্লাহ বলেছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। আল্লাহ একটা দাবি করেছেন। আল্লাহ বলেন আমি আকাশ থেকে পবিত্র বিশুদ্ধ পানি বর্ষণ করি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বর্তমান আধুনিক যুগের বিজ্ঞানীগণ তারা বলেন, কি বলেন? তারা বলেন পৃথিবীতে যত খাল বিল নদী নালা যত গর্তের পানি আছে সব পানি থেকে বিশুদ্ধ পানি হলো আকাশের নাজিল করা পানি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আকাশ থেকে জলীয় পানি, সাগরের পানি বাষ্পায়ন করে জলীয় বাষ্প আকারে আল্লাহ আকাশে নিয়ে যায়। তারপর তাকে জীবাণুমুক্ত করে আল্লাহ পাক এটাকে মেঘমালা আবরণ সৃষ্টি করে এবার মেঘমালা থেকে যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু বৃষ্টি নাজিল করেন। এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ যে দাবি করেছেন আকাশ থেকে বিশুদ্ধ পবিত্র পানি নাজিল করি, বর্তমান বিজ্ঞানীগণ বলেন এই আকাশের পানি এর চেয়ে বিশুদ্ধ পানি আর পৃথিবীতে হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইলাম, সম্ভবত হুজুর চলে আসছে, আমি ছেড়ে দিব। আমি বুঝাইতে চাইলাম এই কোরআনের যত কথা আছে এগুলো কি বিজ্ঞানময় না অবিজ্ঞানময়? বিজ্ঞানময়। কোরআনের যত কথা আছে এগুলো কি বাস্তবসম্মত না অবাস্তব? অতএব যুক্তি ধরুক আর না ধরুক, বুঝে আসুক আর না আসুক, আমাকে বিনা বাক্যে বিনা চ্যালেঞ্জে কোরআনের প্রতিটা দাবিকে মেনেই নিতে হবে। কথা ঠিক না বেঠিক? মানার নাম ঈমান, না মানলে বেঈমান। কথা ঠিক না বেঠিক? হুজুর এসে পড়েছেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, হুজুর আসলেই ছেড়ে দিব। আমি আজকের আলোচনায় এতটুকু কথা বুঝাইতে চাইলাম এই কোরআনের যত দাবি সবগুলো আমার যুক্তি ধরুক আর না ধরুক, বুঝে আসুক আর না আসুক, আমাকে যুক্তি তর্কের ঊর্ধ্বে গিয়ে আমাকে শতভাগ পরিপূর্ণভাবে স্বেচ্ছায় আমাকে মেনে নিতে হবে। মানার নাম ঈমান, না মানলেই বেঈমান। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনকে বাস্তবতার আলোকে প্র্যাকটিক্যালি